গত পরশু এদেশের এক বিধর্মী বয়োজ্যেষ্ঠ লোক এই পেপসিটা আমাকে দিয়েছিল উপহার স্বরূপ খাওয়ার জন্য। কিন্তু উনি জানতেন না এই হারাম পণ্য উৎপাদনকারী রক্তপিপাসু ইসরায়েলিদের আমি কি পরিমাণ ঘৃণা করি। ওদের এই এক সময়ের জনপ্রিয় হারাম পণ্যটি সাধারণ মানুষের কাছে এতটাই ঘৃণার সাথে প্রত্যাখ্যান হয়েছে যে এখন আর এটা সর্বত্র গ্রহণযোগ্যতা পাচ্ছে না পূর্বের মতো, যার জন্য তারা এখন বাধ্য হয়ে এটাকে নতুন করে প্রমোট করার জন্য এবং আবার নতুন করে উৎসাহিত করার জন্য 500 ml এর জায়গায় 600 ml পর্যন্ত করে দিয়েছে, অর্থাৎ 100 ml বাড়িয়ে দিয়েছে। তাও সাধারণ মানুষের কাছে এটা কি সম্পূর্ণ গ্রহণযোগ্যতা হারাচ্ছে। খোদার কসম, যখন এই পণ্যটা আমি দেখি আমার প্রত্যেকটা ফিলিস্তিনি কলিজার মা ভাই বোন এবং নিষ্পাপ শিশুদের রক্তের কথা মনে পড়ে যায়। অর্থাৎ একজন প্রকৃত ইমানদার মুসলিম কখনোই এই হারাম পণ্যটি পান করতে পারে না। ও যখনই এটা পান করবে তার কাছে মনে হবে যে আমার প্রত্যেকটা কলিজার ফিলিস্তিনি মা ভাই বোন এবং নিষ্পাপ শিশুদের রক্ত পান করছি। নাউজুবিল্লাহ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পণ্যটির তাহলে সঠিক ব্যবহার আসলে কি? কেননা দীর্ঘদিন ধরে ইসরায়েলিদের প্রতি আমার একটা ক্ষোভ রয়েছে, প্রচন্ড ক্ষোভ রয়েছে। আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার যথার্থ ব্যবহার আসলে কি। শুনেছি ওদের পেপসি কোক দিয়ে নাকি ভালো টয়লেট পরিষ্কার হয়। তাহলে আমার পাও ভালো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলিদের রক্ত দিয়ে আমি আমার পা ধুচ্ছি। যদি পান করেন তো ফিলিস্তিনিদের রক্ত, আর যদি পা ধৌত করেন তাহলে ইসরায়েলিদের রক্ত।